মুফতি তাহিরি হুজুরের আগমন, মাশাআল্লাহ। আগে আগে তাহিরি হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি মুদ্দাজিল্ল আগে ছিল। এখন কিন্তু গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব। এটা আমরা কাজে লাগাতে চাই কি চাই না? তোরা বল, এত তো নয় একই যুদ্ধ তোরা নামাতিস, তোরা বই এইটারা আসামে বা আরো সামনে আসো না, এটা এই তারা কি বুঝিবে আরো ভাষায়। আরে যাই হোক, আলহামদুলিল্লাহ বলেন। আগে এক সময় আমরা সুন্নিয়তের মধ্যে অনেক ফাটল ছিল। তোরা এনকা শুরু করলি আর কথা কইতাম সুযোগ দাও না। আচ্ছা বই বই তোরা জন্য করিস বলতে চাচ্ছিলাম, আর কথা বলবে না, দিবি না সুযোগ দিবি না। আমরা সুন্নি জামাতা, তোরা মুখে বন্ধ করি না পারো। এক সময় আমরা বিক্ষিপ্ত ছিলাম, বিভিন্ন দলে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ এই 2 বছরের গুনাহগারের ফসল, প্রচেষ্টার ফসল, প্রত্যেকের প্রচেষ্টার ফসল। আমরা সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেদার? কারা কারা খুশি? আজি ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজি ঈদে মিলাদুন নবীর আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদে মিলাদুন নবীর, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব আর দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজি ঈদে মিলাদুন নবীর, আজি ঈদে মিলাদুন নবীর। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন, বড় ইহসান করেছেন। তাদের মধ্য থেকে আল্লাহ তাদের কাছে রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই নিজের ইহসানের কথা আল্লাহ নিজে কোরআনে পাকের মধ্যে বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন। সেটা হলো তাদের মধ্য থেকে তাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বরলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই নবী পাওয়ার আনন্দটা একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়। এই নবী পাওয়ার আনন্দটা আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত উদযাপন করব।
দেখেন আলা হযরতের মতো ব্যক্তি তো কি বলছেন জানেন, হাসর তক ডালেंगे हम पैदाइश मौला का धूम, हसर तक डालेंगे हम पैदाइश मौला का धूम, मिसल फारस नजीद के किला गिराते जाएंगे। आला हजरत बोलेन একদিন নয় দুদিন নয়, আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের, প্রিয় নবীর মিলাদতের আনন্দ উৎসব করতে থাকব। আর যারা মিলাদুন নবীকে বেদাত বলছে নজর থেকে, আমি ফারসের মতো মসজিদের কিল্লা ভাঙতে থাকবো। তা আসলে সবকিছু গবেষণা করে দেখলে মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত নেমাতুল কুবরা আলাল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে পেয়ে আপনারা কি খুশি? কারা কারা খুশি একটু হাত উঠায় দেখাতে পারবেন? আরে বাবা, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। মাশাআল্লাহ, আমার ভালো লাগলো, সবাই এই নবীকে পেয়ে খুশি। তবে আজকে আমার বক্তব্য ভিন্ন। নবীকেই যখন পেয়ে আমরা খুশি হলাম, আমরা আনন্দ চিত্তে খুশি মনে আমরা কি নবীর সুন্নত আদায় করতে পারি না? আল্লাহর নবী বলেন, আসছেন তখন কিছু পড়েন, কালা না সবাই পড়তেছেন না, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আল্লাহর নবী বলেন, উম্মত যে উম্মত ফিতনা ফাসাদের যুগে আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আল্লাহু আকবার। আরে বাবা, একটি সুন্নত পালনের উপর যদি 100 শহীদের সওয়াব দেওয়া হয়, 100 শহীদের সওয়াবের দাম কত জানেন? একজন শহীদের দাম কত? এক হাদিসের মধ্যে আমার নবী বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, শাহাদাত বুঝেন তো? যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এরা কিন্তু জীবিত। কথা বলেন, কথা বলেন, এরা কিন্তু কি জীবিত? আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই আয়াতটা নাযিল হলো বদরের মাঠে, কিন্তু মনোযোগ লাগবে। আপনাদের মনোযোগ আছে? কার কার মনোযোগ আছে? একদম মনোযোগ। একটু অলস মন নিয়ে বসলে আপনি গুনাহগার হবেন। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধে
যারা দ্বীনের জন্য শাহাদত বরণ করেছিলেন তাদের নাম ইসলামের ইতিহাসে কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু এগুলো না, বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন এদের উপর আল্লাহ ডাইরেক্ট স্পেশাল একটা আয়াত নাযিল করেছেন, ইফআলু মা শিতুম। এই বদরের সাহাবারা তোমরা যা ইচ্ছা তাই করো, তোমাদের সবগুলো মাফ। আরে বাবা, এমন আয়াত অন্য কোন যুদ্ধের মুজাহিদিনদের উপর নাযিল হয় নাই। বদরের যুদ্ধ এমন গুরুত্বপূর্ণ যুদ্ধ, 313 জন মুজাহিদ মাত্র। কয়জন বাবা? 313 জন মুজাহিদ। তরবারি ছিল মাত্র 6টি, জেরে ছিল মাত্র 8টি, গোড়া ছিল প্রায় কত 60টির মতো ধরো। হ্যাঁ, তেমন কোন 313 জন মুজাহিদ মিলে যদি তরবারি মাত্র কয়টি? 6টি তরবারি। এদের ঈমানের অবস্থা দেখেন, 313 জন মুজাহিদ মিলে মাত্র 6টি তরবারি, 8টি জেরে। হ্যাঁ, এই অস্ত্র দিয়ে 950 প্রায় 1000-এর মতো সশস্ত্র যুদ্ধাল কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা। হায় 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 হায়। আসলে এখানে কিছু কথা তুলে ধরা দরকার। আমার রাসূল মুজাহিদিনদেরকে বলছেন যে তোমরা বের হও। আবু সুফিয়ান তখন তো আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে, এখন তো আবু সুফিয়ান বলে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়। হ্যাঁ, তখন কিন্তু আবু সুফিয়ান আমার নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। ওরা একটা ব্যবসায়ী কাফেলা, ব্যবসা করে প্রচুর পরিমাণ মাল সামগ্রী নিয়ে ওরা যাচ্ছিলেন, মক্কায় যাচ্ছিলেন। আমার নবী জানতে পেরে তো ওদের নিয়ত হলো প্রচুর পরিমাণ মাল মক্কার বাজারে বিক্রি করব, আর যা লাভ হবে এই লভ্যাংশ মুসলমানের বিরুদ্ধে অস্ত্র বানাবে, অস্ত্র কিনবে। নাউজুবিল্লাহ বলছেন? নাউজুবিল্লাহ বলবেন কিভাবে? এখনো তো মুসলমানের ঘরে ঘরে কোকা কোলার বোতল। কথা বলছেন না কেন? কোকা কোলা না খাইলে যেন সে ভাত খাই নাই, কোকা কোলা না খাওয়াইলে যেন বিয়ে রাগ করবে। এখনো মুসলমানের ঘরে ঘরে কোকা কোলার বোতল। তোমাদের মতো মুসলমান এমনি ইয়ে হয়ে যাওয়া দরকার। এই কোকা কোলার যারা কোম্পানি, এরা কোকা কোলা বিক্রি করে যা লাভ হয় এগুলো ইসরায়েলকে দিচ্ছে, আর ইসরায়েল পয়সা দিয়ে আজকে 70 বছর ধরে অস্ত্র বানিয়ে বানিয়ে আমরা মুসলমান ভাই বোনদেরকে মারতেছে। এরপরেও আপনারা এখনো পয়সা দিয়ে কোকা কোলা খান। কোকা কোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট, এগুলো এখনো পর্যন্ত আপনারা খাচ্ছেন। এই মুসলমানের জন্য দুনিয়াও নেই, আখিরাতও নেই। যে মুসলমান ভালো মন্দ বুঝে না, অনেকবার মাহফিলে আমি হাত উঠাই উঠাই বলছিলাম যে তোমরা কারা কারা এগুলো খাবেন, হাত তোলো। কিন্তু যতক্ষণ ওয়াজ করে ততক্ষণ, এরপর আবার ভুলে যায় যেন কোকা কোলা না খাইলে যেন তার খাবার হচ্ছে না। এটা সুর চর্বি আছে। তুই এক গাদা সুর চর্বি দরগরে নগলে তোরা বুঝবি না। আজকের মাহফিল থেকে ওয়াদা, হুজুরাত তুলি ওয়াদা করছে এগুলো আর করবো না। কোকা কোলা, পেপসি, 7 আপ, মেরিন্ডা, স্প্রাইট এগুলো না, শুধু মেয়েদেরকে বলছি এই যে লাক্স সাবান
ফেয়ারে লাফলি তোরা তো বউলা বললেন তুই ফেয়ারে লাফলি আনা। আমরা ইসরায়েলি পণ্যগুলো বর্জন করতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে হবে আমরা চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন মুমিন ছাড়া কোনদিন কাফের মুশরিকদেরকে বন্ধু বানাতে পারে না। ইসরায়েল কি আমাদের বন্ধু না শত্রু? আরে চিৎকার, ইসলাম বন্ধু না আমাদের শত্রু? শুধু মানুষের শত্রু, আমাদের শত্রু না, এরা মানবতার শত্রু। এ জালেম নেতানিয়াহু এর বিরুদ্ধে আমরা নয়, এই জালেমের জুলুমের বিরুদ্ধে স্বয়ং ইসরায়েলের পর্যন্ত আন্দোলন করতেছে। ঠিক না ভাইরা? এরা মানুষ না, এরা মানুষের শত্রু না, মানবতার শত্রু। এর মধ্যে মানবতা বলতে কিছুই নেই। কিভাবে হাজার হাজার ছোট ছোট বাচ্চাদেরকে মারতেছে। আর আমার রাসূল কি বলছেন? হায় 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 হায়, আদর্শ শিখতে চাই না, আমার নবী থেকে শিখতে হবে। আমরা নবী থেকে শিখতে চাই তো? বুখারী শরীফের riwayat, আল্লাহর নবী বলেন, হে আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে তোমাদের সামনে যদি কাফের মুশরিকদের বয়স্ক মানুষ পড়ে, সাবধান, কাফের মুশরিকদের বয়স্ক মানুষের উপর আক্রমণ করবা না। আল্লাহু আকবার। কাফের মুশরিকদের কোন বয়স্ক মানুষ যদি যুদ্ধের মাঠে তোমাদের সামনে পড়ে, তাদের উপর আক্রমণ করবা না। আচ্ছা, এটা কারণ কি? কারণ মানুষ যখন বয়স্ক হয়ে যায় তার হুঁশ কমে যায়। এই যে যুদ্ধের মাঠে আসছে, সে না বুঝে যুদ্ধের মাঠে আসছে। আপনার কথাগুলো বুঝতেছেন? এক নম্বর। দ্বিতীয় নম্বর, এ আমার মুজাহিদিন, যুদ্ধের মাঠে যদি কোন কাফের মুশরিকদের মহিলা পড়ে, দেখেন, কাফের মুশরিকদের কোন মহিলা যদি তোমাদের সামনে পড়ে, কোন মহিলার উপর আক্রমণ করতে পারবা না। তৃতীয় নম্বর, যুদ্ধের মাঠে যদি কাফের মুশরিকদের ছোট বাচ্চা পড়ে, নাবালক বাচ্চার সামনে পড়ে, সাবধান, নাবালক ছোট বাচ্চাদের উপর আক্রমণ করতে পারবে না। আরে আদর্শ কাকে বলে? বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কথাটা লম্বা হওয়ার সুযোগ নেই আমি এত লম্বা ওয়াজ করব না। আজকে সবাই আসছেন যে তাইরি হুজুরের ওয়াজ শুনবেন, অতএব আমি বেশিক্ষণ দেরি করব না। বলতে চেয়েছিলাম, তুই না মাথিস, তুই এই শুদ্ধ গিয়া বেস্তি, তুই মাথা দিকে বলতে চাচ্ছিলাম, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান, আমার আশ্চর্য লাগে এগুলো, মাত্র 6টি তরবারি কিভাবে যুদ্ধের মাঠে গেল। এগুলো অনেক সময় আপনারা শুনতে পাবেন। আমি এখানে যেটা বলতে চাচ্ছি, বদরের যুদ্ধে নিরস্ত্র মুসলমান যুদ্ধ করে যখন কাফের মুশরিকদেরকে মারতেছে এবং আমাদের অনেক মুজাহিদিন শাহাদাত বরণ করছে, আমাদের বদরের যুদ্ধের কয়েকজন বদরের যোদ্ধা যখন শাহাদাত বরণ করতেছে, ওদেরকে মেরে মেরে বলতে 70 জন কাফের মরছে বদরের যুদ্ধে। কাফেররা
70 জন বড় বড় কাফের বাহিনী, একেবারে বড় বড় যুদ্ধাল, তাদের নাম করা বড় বড় লিডার। 1 নম্বরের মধ্যে আবু জেহেল। আবু জেহেল বদরের যুদ্ধের মধ্যে মারছে আমাদের 2 জন ছোট ছোট সৈনিক। দেখেন আমাদের বরাবর কয়জন? হযরতে ইবনে আফরা, মাআজ এবং মুআওয়াজ, 11-12 বছরের ছেলে, ছোট ছোট বাচ্চা, কিন্তু নবীর প্রেমিক। আল্লাহু আকবার। এই প্রেমগুলো আজকে আমাদের না থাকার কারণে আমাদের মুসলমান ছেলেরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই 2 জন বাচ্চা ইবনে আফরা, এরা 2 ভাই, আপনার কি মনোযোগ আছে? এরা ওই সাহাবার ফেট মুবারকে লাতি মুবারকের মাথা লাগিয়ে একটু ইশারা দিলেন, তুমি সোজা হও। এই কথা বলতে দেরি এই সাহাবা আমার নবীর পরপর বিরুদ্ধে প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন আমার পেটে আঘাত করলেন? আমি আপনার থেকে প্রতিশোধ নেব। ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নেব। সিদ্দিক আকবর, ফারুক আজম, এই কি বলতেছো? ভাই জুব্বা খুলে দিলাম, আপনি আমাদের পিঠে ফেটে মেরে ইচ্ছা মোতাবেক প্রতিশোধ নাও। সাবধান, আমার নবীর শরীর মোবারকে আঘাত করো না। বলে না, আপনারা কি আমাকে আঘাত দিয়েছেন? নবী আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব। আমার নবী মুহূর্তের মধ্যে বদরের মাঠে জুব্বা মোবারক খুলে ফেললেন। পারবেন? এখন কোন মন্ত্রীকে যদি কেউ বলে আপনি আমাকে আঘাত দিয়েছেন, আমি প্রতিশোধ নেব, এই মুখ থেকে বের হতে দেরি ইতারা স্বামী চলে মারবি নিব। আইন কাকে বলে? নবী থেকে শিখতে হবে, ইসলাম থেকে শিখতে হবে। অধিকার কাকে বলে? ইসলাম থেকে শিখতে হবে। আমার ভাইয়েরা, এটা ফাঙ্কা নাই তোমার, এটা ফাঙ্কা আমি খিল্লান দিতে পারবি, একটু বাতাস করো। মাশাআল্লাহ, এখন মানুষ এখন ভরপুর হচ্ছে। এরাও জানে তো যে থাইরি সাউদের আস্তে আস্তে আসতেছে, এই জন্য এরাও আসতেছে। আমি একটু বুঝানো কিছু দেখি, ফাঙ্কা নাই, এটা চলে না। আচ্ছা তোমার নাম একটু, তোমার আয় পর্যন্ত হচ্ছে না, তুই কিন্তু হচ্ছে। বলতে চাচ্ছিলাম, আমার নবী জুব্বা মোবারক খুলে দিলেন। বদরি মুজাহিদিন যারা আছে এরা বলে আমার যে অস্ত্র নাই, এই কথা আমরা ভুলে গেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখিনি। আমার রাসূলের ফেট মোবারক কেমন সুন্দর, আমার নবীর ফেট মোবারকের মধ্য দিয়ে কালো কালো লোম শরীফের দাড়ি, এমন সুন্দর চিত্র আজ জীবনে দেখিনি। সাহাবা একরাম 2 বার দেখছে, একবার হলো বদরের মাঠে, আরেকবার হলো খন্দকের যুদ্ধে, 2 বার দেখছে। আমার ভাইয়েরা, আমার নবী জুব্বা শরীফ খুলে দিলেন, আসো তুমি আমার থেকে প্রতিশোধ গ্রহণ করো। এই সাহাবা দৌড়ে এসে আমার নবীকে জড়াই ধরে ফেট মোবারকের মধ্যে একটা চুমা দিলেন। চুমো দিয়ে বলছেন, নবী গো, আমি বেয়াদবি মাপ চাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে প্রতিশোধ নিব বলে আমি একটা মাত্র আপনার ফেট মোবারক একটা চুমা দেওয়ার বাহানা করলাম মাত্র। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর বলছে আমি কিছুক্ষণের মধ্যে এই বদরের মাঠে আমি জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করে
আমি শহীদ হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তর চাচ্ছে শাহাদাতের আগে আপনার নূরানি শরীরটা একটু আমি স্পর্শ করি। আল্লাহ, হায় হায় হায়, ইয়া গাউসে আজম দস্তগীর, পারবেন? আমার ভাইয়েরা, আমার নবী মাফ করে দিলেন, দোয়া করে দিলেন, এই যে একটা বাহানা মাত্র। আমার ভাইয়েরা, এবার আমার নবী লাইন সুদা করতেছিলেন, ওই দুই ভাই, হ্যাঁ, হযরতে মুআয এবং মুআওয়াজ, এই দুই ভাই বুদ্ধি করলো যে সৈনিক যারা, যাদেরকে মাঠে যুদ্ধ করার আমার নবী পারমিশন দেবে, তাদের একটা লম্বা কতটুকু হবে, এটা একটা সিস্টেম আছে। ভাইয়া, আমরা তো এই মাফের মধ্যে পড়ে যাব, আমরা দুই ভাই এই মাফের মধ্যে পড়ে যাব, নবী আমাদেরকে যুদ্ধ করার পারমিশন দেবে না। চলো আমরা কাজ করি। কি করি? বলে বড় বড় পাথর নি, পাথরটা রেখে আমরা দুই ভাই পাথর উপর দাঁড়াবো। যখন আমাদের দেশে কিছু মেয়ে যদি খাটো হয়, খনিক ফাস্তা বাইলি কদিবার সাইতো আইল ইতি দুলম্বা হিল পরে ইন্নামাতে মানুষে গনে ওই জুতা ভরি কি হদ্দ, জুতা ভরি লম্বা দেরি এলে জুতা ক্ষতি না যত আচ্ছা জুতা ভরি দিমার লম্বা হয় না। এই দুজন দেখেন ভাইয়া, আমি এক পাথর উপর দাঁড়াবো, আপনি এক পাশে পাথরের উপর দাঁড়িয়ে লম্বা হচ্ছে। নবীর প্রেম কাহাকে বলে দেখেন আমার ভাইরা, তোমরা ছেলের এগুলো শুনো বাবা। তো এখানে মাঝখানে একজন নবীর সাহাবা, ইনি দুই পাশে দুইজন ছোট ছোট বাচ্চা দেখে তো উনি আফসোস করে বলছেন, আহা, আজকে যদি আমি যদি আরবের দুইজন বড় বড় বাহাদুরের মাঝখানে যদি আমাকে দেখতাম কতই না ভালো হতো। তার মানে আমার এক পাশে এক ছোট বাচ্চা, আরেক পাশে আরেক ছোট বাচ্চা, গুরু ভাই কি যুদ্ধ করিনি। এই কথা মনে মনে এই কথা বলতে না বলতে একজন বলে, আম্মি চাচা আতারিফু আবা জেহেল, চাচা আবু জেহেলকে চিনেন? সে ভাই যে ফুয়া মুখজা না চড়ো তোয়ার যত বর্গরে, হ্যাঁ বাতিজা কি বলছো? বলতে চাচা আবু জেহেলকে চিনেন? আরে তুমি যার নাম নিচ্ছ, আরে সে যে গোড়ার উপর আসবে না, আরবের বড় বড় বাহাদুর পর্যন্ত তার নাম শুনলে পর্যন্ত তর 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 করে কাঁপে। আর তুমি তো তোমার তরবারি দিয়ে তাকে তো স্পর্শ করতে পারবে না। বলে চাচা আমি তো আপনাকে এগুলো বলি নাই, আপনি আবু জেহেলকে চিনেন? এই বলে কোন বিপদে পড়লাম। একটা বলতে না বলতে বাম পাশের ছোট বাচ্চা আরেকজন, চাচা আবু জেহেলকে চিনেন? এ বলতে আমি তো মনে মনে ভাবছিলাম আজকে যে আমাকে আরবের বড় বড় বাহাদুরের মাঝখানে পেতাম, আমার এই পাশে এক ছোট বাচ্চা এই পাশে, আর আমার রসুল তো তাকে কি দিলেন? আমার নবী এখানে যখন আসলেন বাচ্চা দুনো কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে মাহরুম করবেন না। ইয়া রাসূলুল্লাহ, শুনেছি আবু জেহেল বড় শত্রু আপনার, আমরা দুনু ভাই আমরা শপথ গ্রহণ করেছি, আমরা বাইরা এই জালেমকে চিরদিনের জন্য শেষ করব, নতুবা একে মারতে গিয়ে আমরা দুই ভাই শহীদ হয়ে যাব। আচ্ছা বলেন তো, আমার রসুল মুস্কি হেসে দুজনকে কি দিলেন? পারমিশন দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুল মুস্কি হেসে পারমিশন দিলেন, আচ্ছা যাও। আমার ভাইয়েরা, আচ্ছা কসম করে বলেন এই ছেলে দুটার ভিতরে মতের কোনো কথা বলছে না কেন? মতের কোনো কেন?
যারা নবীকে ভালোবাসে, যারা আরে আমার জান কার জন্যে? আমার দয়াল নবীর জন্যে। জমিন আসমা तुम्हारे लिए मकीन मकान, अरे जमीन समा तुम्हारे लिए मकीन मकान। अरे जांगीर मेंबर है संगत 1000 টাকা দিন माशाअल्लाह। जमीन समा तुम मकीन मकान, चुनी न चुना तुम्हारे लिए बने दो जहां। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। अल्लाह अकबर। आला हज़रत कलाम। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए। हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम। जमीन समा तुम्हारे लिए मकीन। हमारा आला हजरत बोलें दहन में जुबान तुम्हारे लिए, या रसूल अल्लाह या हबीब अल्लाह। আল্লাহ আমাকে জবান দিয়েছেন, আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন। এটা কিন্তু আপনি রাসূলের জন্য। কার জন্য? আরে জন্য কার জন্য? আল্লাহ আমাকে মুখ দিয়েছেন, আল্লাহ আমাকে ভাষা দিয়েছেন আপনার রাসূলের জন্য। বদন মে হে জান তোমারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমার দেহে আল্লাহ প্রাণ দিয়েছেন আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আসলাম আপনি রাসূলের জন্য। কিয়ামতের মাঠে উঠব আপনি রাসূলের জন্য। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল মান্নান চিনেন? মারহাবা হবে এখন। আমার বাহাবার আব্দুল মান্নান সাহেবের আগমন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বান জঙ্গলার বাকহরিনে চিনিল দয়াল নবীকে। হর মানব হয় চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা। আসলে সময় কম। ওই বাচ্চা দুটা চাচা আবু জেহেলকে চিনেন? আর ওটা বলে চাচা আবু জেহেলকে চিনেন। এভাবে বলতে না বলতে সে আবু জেহেল পাহাড়ের মতো একবারে তার উটের গোড়ার উপর বসে তরবারি নিয়ে মাঠে মারছেন। তো ইনি বলছেন এই ছেলে, ওই 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 দেখছো, তোরা তো তরবারি দিয়ে তাকে স্পর্শ করতে পারবি না। এই কথা বলতে দেরি এই দুনু ছেলেটা এমন দর দিল, বুদ্ধি করছে কি, ভাইয়া আমরা দুজন একসাথে দৌড় দেব। দৌড়ে গিয়ে আপনি আপনার তরবারি দিয়ে কষ্ট করে আবু জেহেলের সামনের ঘোড়ার একটা ফা যদি কেটে ফেলতে পারেন। কৌশল বুঝেন? কৌশল
বুদ্ধি ইনশিকেদের তো ফেরস্ত হলেন ভাইয়া, আপনি গিয়ে যদি কষ্ট করেন আবু জেহেলের গোড়ার সামনের একটা পা যদি কাটতে পারেন, তখন তো গোড়া পড়ে যাবে, তখন আবু জেহেল দপ করে মাটিতে পড়বে, আমি নিচে তার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়ে দেব। আবু জেহেলের লাঞ্ছনার শরম সীমায় পৌঁছে গেছে। আবু জেহেল এই ছোট ছোট দুজন বাচ্চার হাতে আবু জেহেলের পরাজয়। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের বিজয়। তো আবু জেহেল এখন রূহ আছে, প্রাণ আছে, তো তার গলা যখন কাটতে গেল, তো ভাই আমার একটা অনুরোধ, আমার জীবন এমনিও শেষ, আমার এমনিও শেষ। আজকে যদি আরবের একজন বড় বাহাদুর আমাকে মারতো, তাহলে তো আমার মান সম্মান থাকতো। এই ছোট ছোট দুজন ছেলের হাতে আমার মত, আমার দুনিয়া থাকবে সব শেষ। তো কি করতাম বলে, আমার মাথাটা ইবেরে কি হয় দে আর গেড়ি হয় যে সত্যের ভাষায় কি হয় দে, ইবেরে বাংলাত কি হয় দে। আমার এই গর্দন যেটা আছে এটা একটু লম্বা করে এদিক থেকে কাটিও, এটা কত আমার গলাটা তো কাটবে, এদিকে গোড়া দিয়ে কাটবা, আমার হাত একদম লম্বা থাকে। কেন বলে, এই যুদ্ধের মাঠে যারা মারা গিয়েছে, আমার মাথাটা যদি তাদের মাঝখানে রাখা হয়, তাহলে আমার মাথাটা সবার উপরে দেখা যাবে। এটা খড়ের নেতৃত্ব দিতে বই দেখো না, এটা কত শুনো আরো যেন বেগুন বুদ্ধি দেখা যাক, মানে আয়ের ওদের নেতৃত্ব দিক। নাউজুবিল্লাহ বলবেন না? হায় হায় হায়, আমি আজকেও বলছি, আজকে দেখা যায় তৌহিদ জনতার নাম দিয়ে আপনারা আনন্দিত হবেন না, বুঝার চেষ্টা করবেন। কারোর সাথে আমাদের সাথে ব্যক্তিগত কোনো কি নেই, দ্বন্দ্ব নেই, আপনারা বুঝার চেষ্টা করবেন। একজন নূরে পাগলা মানুষ মারা গেল, সে কেমন ছিল এটা আমার দরকার নেই। সে যখন মারা গিয়েছে, তাকে কবর দফন করা হলো, এ 15 দিন পরে তাকে কবর থেকে উঠিয়ে এনে ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। এই কাজটা কি ইসলামের পক্ষে হয়েছে না ইসলাম বিরোধী হয়েছে? আপনারা যারা এই কাজটা করেছেন, একটারও ঈমান নিয়ে মরতে পারবেন না। তওবা করতে হবে, কারণ আগে ইসলাম বুঝতে হবে। ইসলাম ধর্মের মধ্যে 1 নম্বরে কোন মানুষকে কবর থেকে উঠায় একের উপর আঘাত করা, ইসলামের ইতিহাসে এ নিয়ম আছে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু আবু জেহেল, তো আবু জেহেলকে কবর থেকে উঠায় তাকে মারছে, 1 নম্বর। 2 নম্বর, এই যে নূর পাগলার লাশকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়েছো, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু তো আবু জেহেল। তো মানুষকে, কোন মানুষকে আগুন দিয়ে জ্বালানো, এটা যদি বৈধ থাকতো, তাহলে তো আমার রাসূল প্রথম বলতেন যে আবু জেহেলের লাশটা জ্বালিয়ে ফেলো। কোন কাফেরদের লাশ জ্বালিয়েছে ইসলাম ধর্মের মধ্যে তার কোনো প্রমাণ আছে? এই কাজটা যারা করেছো, আজকে দুঃখ লাগে, ইতিহাস হয়ে গেছে সারা বিশ্বে। 1 নম্বর, মানুষ যখন মারা যায়, মৃত্যুর পর তাকে কবরস্থান থেকে কেন উঠালে? তার লাশের উপর কেন আঘাত করলা? তাহলে এবার আমি কিছু শরীয়তের মসলা বলি। আমাদের দেশে, আমি আজকেও বলছি, এখানে কোন মানুষ যদি কারেন্টে ধরে মারা যায়, কোন মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বাংলাদেশের আইন অনুযায়ী ওই লাশটা ময়না তদন্ত করে। আপনারা মনোযোগ সহকারে শুনে, এগুলো কি তদন্ত করে? ময়না তদন্ত, পোস্টমর্টম বলে আর কি, ময়না তদন্ত করে। তো ময়না তদন্ত করে এটাই জানলেন, কিন্তু ময়না তদন্ত কারা করে?
এটা তো কেউ জানেন না। ময়না তদন্ত করে একটা ডোম জাতি, আমি অনেকবার সরকারকে বলছি, অনেক মুসলমানের পুরুষ নারী এদেরকে ডোম জাতি দিয়ে ময়না তদন্ত করে কেন এদেরকে বেইজ্জত করা হচ্ছে, কেন এদেরকে লাঞ্ছনা স্বীকার করা হচ্ছে। আর ময়না তদন্ত কি করে জানেন? হাতুড়ি নিয়ে সেনি নিয়ে তাদের হাড়গুলো ভাঙা হয়। আবু দাউদ শরীফ হাদিস করেন, আমার নবী বলেন কাসরু আজমিল মাইয়াত, কোন একজন মৃত ব্যক্তির শরীরের হাত ভাঙা মানেনি জীবিত মানুষের শরীরের হাত ভাঙা। কারণ ইসলামী দর্শন হলো মানুষ জীবিত থাকলে যে সম্মান, মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান। সুবহানাল্লাহ। আমি আরেকদিন আসলে শুধু এই বিষয়ের উপর ওয়াজ করব, কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এদের উপর যে আক্রমণ করা হলো হাতুড়ি দিয়ে সেনি দিয়ে তাকে মারা হচ্ছে, হাড়গুলো ভেঙে ময়না তদন্তের নাম দিয়েছেন। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে আপনারা আমার সাথে একমত হবেন, এই ডুম জাতিকে ময়না তদন্তের, কোন বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্য আপনারা ডুম জাতি নিয়োগ দেন, আমরা আপত্তি করব না। কিন্তু মুসলমানকে, মুসলমান পুরুষ বলুন নারী বলুন, ময়না তদন্তের জন্য ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক না ভাইরা? অনতি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। এটা প্রত্যাহার করুন। কেন মুসলমানদেরকে বেইজ্জত করাচ্ছেন আপনারা? এই কথাগুলো আপনারা চতুর্দিকে এগুলো বলার দরকার না। খালি ময়না তদন্ত, এই ময়না তদন্ত কি করে? এখানে ডুম জাতি দিয়ে বেইজ্জত করা হচ্ছে, মুসলমান নারী পুরুষকে বেইজ্জত করা হচ্ছে। আর ওখানে এরা তো মুসলমানের এহতেরাম বুঝে না, হাতুড়ি দিয়ে সেনি দিয়ে হাড় ভাঙা হচ্ছে। এইভাবে কষ্ট দেবার, এইভাবে ময়নাতদন্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা ভাই? বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়নাতদন্ত করতে হবে। এই দেশের বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়নাতদন্ত করতে হবে। আপনারা আর কতদিন এই ময়নাতদন্তের নামে মুসলমানের লাশগুলোর সাথে বেইজ্জত করছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি মওত আর হায়াত বুঝেন? ডাইরেক্ট আমার রাসূল বলছেন, মৃত মানুষের হাড় ভাঙা মানে বরাবর জীবিত মানুষের কি ভাঙা? হাড় ভাঙা। আর আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, কোন মানুষ যদি মারা যায়, আপনারা আমার কথা লাইনে আছেন, কোন মানুষ যদি মারা যায় তাকে উযু বানিয়ে দিবেন, ভালো করে গোসল করাইয়ে দেবেন। গোসলের পরে তার কফন পরায় খাটের উপর রাখবেন। খোদাই না করুক কোন মাইয়তের উযু গোসলের পরে, কাফন পরানোর পরে কোন মাইয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু ময়লা বের হয়, আমরা দ্বিতীয় গোসল দিব কিনা? ইমাম আজম আবু হানিফার ফতোয়া হলো দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না। একবার গোসল দিতে গিয়ে উযু এবং গোসল করার সময় তাকে বসালেন, এই পাশে পাশে নাড়াচাড়া করলেন, মাইয়ত বেশি কষ্ট পেয়েছে। আবার যদি গোসল দিতে যাও মাইয়তের বেশি কষ্ট হবে, গোসল দেওয়ার দরকার নেই, তাকে দিলা করায় দাও। এগুলো বুঝেন? শরীয়তের বিধিবিধান বুঝেন? আমরা তো এগুলো দ্বারা কাছেও নাই। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ
আমি একটু দূরে চলে এসে গেলাম। বলতে চেয়েছিলাম ওই বদরের মাঠে যখন মর্দি মুজাহিদিন আমার নবীর প্রেমে জীবন দিচ্ছিল, ওই সময় কিছু কাফেররা সমালোচনা শুরু করলো, কি এ কিরে তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে তোমরা মরে যাচ্ছ কেন? তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে মরে যাচ্ছ কেন? লেমরদাতে মুহাম্মাদিন বিগাইরি ফায়দা, কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ ছাড়া উপকার ছাড়া শুধু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য এরা এভাবে কেন মরে যাচ্ছে? এই কথা বলতে দেরি মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কি বলছিস তোরা? এরা আমার নবীর প্রেমে লাভ ছাড়া মরে যাচ্ছে। সাবধান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, আল্লাহর দ্বীনের জন্য, ধর্মের জন্য, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না। এদেরকে মৃত কথা বলছে না কেন? এদেরকে মৃত বলো না। তো কি বলবো? বল আহয়া, বরং এরা জীবিত। কামাল হুজুর একসাথে না তো না মর্দা মুজাহিদ মাশাআল্লাহ। জি ফাঁকাই না শোনে, ফাঁকা দাও না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওফিয়া, আলে সুন্নাত ওয়াল জামাত। নুরি সাহেব দে কানে, নুরি সাহেব দে কানে, মোমবাতি দে কানে, ইসলামী বন্ড দে কানে। হ্যাঁ গুতেন কেন সাহেব মারহাবা তারা ফাংশন নাই। ওরে ভলান্টিয়ার আর ঘরে তোরা কিনলে ভলান্টিয়ার ভাত খাবেন নাই? এতক্ষণ ভলান্টিয়ার এরকম ভলান্টিয়ার। আচ্ছা যাই হোক, দুর্ঘটনা আশাদ করে দিন। সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ। একটু কি মনোযোগ আছে? আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে তোমরা মৃত, এদেরকে তোমরা মৃত বলো না। তো আল্লাহ কি বলবো? আল্লাহ বলেন বাল আহয়া, বরং তারা জীবিত। এবার বলেন মৃত্যুর পরে কি? আরে জুড়ে বলেন মৃত্যুর পরে কি? ডাইরেক্ট নিষেধাজ্ঞা জারি করছেন, এদেরকে মৃত বলবা না, এরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিভাবে জীবিত সেটা বুঝবার জ্ঞান তোমার সে তোমাদের কাছে নাই। আমি বলছি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এরা জীবিত। এরা কি? এদেরকে মৃত বলা এক। আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু বলে মনে মনে ধারণাও করো না, বরং তারা জীবিত। শুধু জীবিত তাই না, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিকের ব্যবস্থা করা হয়। আজকে আমরা এমন দেশে আসলাম, আমার নবীর নামের উপর মৃত নবী লেখা হচ্ছে। নবীর কলমা পড়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন
এদেরকে যেখানে মৃত্যু বলা যাবে না, আমার নবীকে মৃত্যু কিভাবে বললে? বলে হুজুর নবী তো শহীদ না। আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, আমার নবী শহীদ। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? আমার নবী কি? আরে জোরে, আমার নবী কিভাবে? এ বুখারী শরীফ করলেন। আপনারা আলেমদের জবানে শুনেছেন, খাইবরের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা আমার নবীর খাবার বিষ মিশানো খাবার নবীর কাছে পাঠিয়েছিল। একজন ইহুদি মহিলা, মহিলার নিয়তটা কিন্তু শুদ্ধ। মহিলার নিয়তটা কি? তোরা একটু তো কিসেটা লাগবে ধরো এ তোরা ভাব এখন অনেক বাইরে হাত তুলে ওয়াদা দিয়েছি, আজ থেকে তুমি নবীকে, তোমার নবীকে ভালোবাসে। আল্লাহ বন্ধু বান্ধব কি বলবে, ওইদিকে কোনো খেয়াল নাই, তোমার নবীকে ভালোবাসে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ সবার ওয়াদা তুমি কবুল করে নাও। আমার ভাইয়েরা, সত্যি যদি রাখতে পারো, ওই যে নবীর হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আরামত কষ্টান্য নয় আর হইতেন না। নবীর আদর্শ মানিবে না, সাই নবীর সুন্নত মোতাবেক যৌতুক নেওয়া ছাড়া নবীর সুন্নত মোতাবেক বিয়ে কে কে করতে পারবে? আতটাই ওয়াদা করতে হবে। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গসাজন দস্তগি জিন্দাবাদ। আয়াল্লাহ অনেক ছেলে হাত তুলে ওয়াদা দিয়েছে, ওরা যৌতুক ছাড়া তোমার নবীর সুন্নত মোতাবেক শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি ছেলেদেরকে বলে দিচ্ছি, তোমরা কোন নিয়তে বিয়ে করবা? বিয়ের 1 নম্বর নিয়ত, আল্লাহ আমি বিয়ে করতে যাচ্ছি তোমার নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে, সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না, তোমার নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে আমি বিয়ে করতে যাচ্ছি, 1 নম্বর। 2 নম্বর, এই বিবাহের মাধ্যমে আল্লাহ তোমার পক্ষ থেকে 2-1 নেককার ছেলে, যেই ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তোমার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যে ছেলে মা বাবার জন্য এইভাবে দোয়া করে, তোমার দয়াল নবী বলছেন মা বাবা মারা গেলেও এই ছেলের দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই নিয়তে যদি বিয়ে করেন, 1 নম্বর নবীর সুন্নত পালন হবে। 2 নম্বর, আপনাকে আল্লাহ নেককার ছেলে সন্তান দান করবে। শুধু নেককার না, নসিব যদি ভালো হয়, আপনার ছেলে ওলি হতে পারে, আপনার ছেলে হাফেজ কোরআন হতে পারে, আপনার ছেলে মুহাদ্দিস হতে পারে। যে ছেলের দ্বারা দুনিয়াতে মা বাবার মুখ উজ্জ্বল হয়, আখিরাতের মধ্যে মা বাবার মুখ উজ্জ্বল হয়। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আগামী ডিসেম্বরের 25 তারিখ, এখন মাস, এর পরের মাস ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে আমার আন্দোলন রেসবিয়ার উদ্যোগে যতটুকু মা পড়ে আনি বিয়া খবর কি ফরম 1100, মাশাআল্লাহ 1100 ফরম এখন আনোয়ারা অলরেডি চলে গেছে, বিতরণ হয়ে গেছে। আরো অনেক ছেলে মেয়ে আছে, ইচ্ছা করলে এদের সাথে যোগাযোগ করলে আপনি নিতে পারবেন। আমার ভাইয়েরা, গঠনমূলক আমাদেরকে কাজ করতে হবে।
আমি বিনয়ের সাথে বলবো, দেশের পরিস্থিতি ভালো না, মানুষের চলাফেরা ভালো না, মানুষের কালচার সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমি সবাইকে বিনয়ের সাথে বলবো, আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চলতে চাই কি চাই না? আচ্ছা না, কেমন আছে? কেমন আছে? শেয়ার আর খয়টা আনতে বলো। আমরা সবাই একসাথে বসতেছি। সম্মানিত সদস্য সচিব মায়ান মোহাম্মদ খালারুদ্দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের এই সুন্নি সম্মেলনে সম্মানিত প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আনোয়ারা উপজেলা শাসক দপ্তরের সম্মানিত সদস্য সচিব জননেতা কাজী মোহাম্মদ ফৌতান আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন। জশ্নে জুলুস উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ শাহাদাত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বৈরাগ একজন ইউনিয়ন আহ্বায়ক মণ্ডলের সম্মানিত এবি সদস্য উসমান মেম্বার আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক উত্তর আজিকা মোহাম্মদ ইউনুস সওদাগর। মারহাবা মারহাবা। এই উপস্থিতি আপনারা যারা এলোমেলো বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে আছেন, মাহফিলের প্যান্ডেলে বসে পড়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের সম্মানিত অতিথি মহোদয়গণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে বসে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই বলুন মারহাবা, আহলান সাহলান। এ তোরা ফল জ্বালাই ভাই ভূত, তোরা আজই তো না আর তো লড়ে দিতে ফিরতাম দা। এখন এই তো দেখো দেখ এ মোবাইলকে কিনে নিয়ে চুদ আর বাঁচাই। সবাই বলেন মারহাবা, আহলান সাহলান। মুফতি তাহেরি হুজুরের আগমন, মাশাআল্লাহ। আগে আগে তাহেরি হুজুর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি মুদাজিল আগে ছিল। এখন কিন্তু গোটা বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব। এটা আমরা কাজে লাগাতে চাই কি চাই না? তোরা বল, এত তো নয় একইলাই যুদ্ধ। তোরা নামাতিস, তোরা বই এটা আসামে বা আর সামনে আসো না। এটা এই তারা কি বুঝিবে আরো ভাষায়। আরে যাই হোক, আলহামদুলিল্লাহ বলেন। আগে এক সময় আমরা সুন্নিয়তের মধ্যে অনেক ফাটল ছিল। তোরা এনকা শুরু করলি আর কথা কইতাম সুযোগ দাও না। আচ্ছা বই বই পুরা ওজন করি বলতে চাচ্ছিলাম, আর কথা হবে না, দিবি না সুযোগ দিবি না। আমরা সুন্নি জামাতা, তোরা মুখে বন্ধ করি না পারো। এক সময় আমরা বিক্ষিপ্ত ছিলাম, বিভিন্ন দলে আমরা ছিলাম। আলহামদুলিল্লাহ এই 2 বছরের গুনাহগারের ফসল, প্রচেষ্টার ফসল, প্রত্যেকের প্রচেষ্টার ফসল। আমরা সুন্নি জামাত এখন ঐক্যবদ্ধ। আপনারা খুশি না বেদার? কারা কারা খুশি? মোমবাতির আলো সংসদে জালো। আমি
যে কথা আবার মাইক কি করে ধরো, আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, আল্লাহর রহমতে এখন সুন্নি জনতা ঐক্যবদ্ধ। আগামী 8 তারিখ, আগামী শনিবার ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের আমরা অভিষেক করতে যাচ্ছি। আগামী কিবার, আগামী শনিবার আমরা অভিষেক করতে যাচ্ছি। এই অভিষেকের মাধ্যমে গোটা বাংলাদেশ ব্যাপী আমরা সুন্নিয়তের কাজ করতে পারবো তো? করবেন তো? শুধু কাজ না, ঢাকার জমিনে, চট্টগ্রামের জমিনে সমস্ত সুন্নি জনতাকে একটা ময়দানে আনবো এবং জানিয়ে দিতে হবে এই বাংলাদেশ সুন্নি জনতার বাংলাদেশ, এই বাংলাদেশ আহলে সুন্নাতের বাংলাদেশ, এই বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ। সমস্ত সুন্নি জনতা, সমস্ত দরবার, সমস্ত খানেকা সবাই সংকীর্ণতা ফেলে আমরা যখন একটা ময়দানে যাব, আরে একটু মাত্র সরকার তো আমাদেরকে, প্রশাসন আমাদেরকে, এই প্রশাসনকে অনেক ধিক্কার দিতে মনে হয় আমার। এই গতবার সরওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনের পক্ষে একটা অনুষ্ঠান করতে চেয়েছিলাম, এটা কোনো রাজনৈতিক কোনো অনুষ্ঠান ছিল না, সরওয়ার্দীতে দিল না। এরপরে আরেকটা দেওয়ার কথা ছিল, হ্যাঁ এটাও দিল না। আমাদের ছেলেদেরকে এমন কষ্ট যারা দিয়েছ, তোমাদেরকে একদিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। লাস্ট আমাদেরকে জায়গা দিল কোথায়? ও জাতীয় প্রেস ক্লাবের সামনে একটা স্টেজ করার সুযোগ পর্যন্ত দেয় নাই। ট্রাকের উপর দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে এরপর গোটা ঢাকা শহর সুন্নি জনতার হাতে ছিল। ঠিক না ভাইরা? আমরা সবাইকে দেখাই দেব এই দেশ সুন্নি জামাতের দেশ, এই দেশ সুন্নিদের দেশ, এই দেশ আউলিয়া ইকরামদের দেশ। আমরা প্রমাণ করতে চাই কি চাই না? তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা অরাজনৈতিক দল, আমরা আকীদা ভিত্তিক দল। আমরা আকীদা ভিত্তিক দল বলে, অরাজনৈতিক বলে আমাদেরকে কষ্ট দিচ্ছেন। এবার জাতিকে দেখাই দেব গোটা বাংলাদেশ সুন্নিদের হাতে। ঠিক না ভাইরা আমার? এমন কর্মসূচি আসতেছে ইনশাআল্লাহ, এমন কর্মসূচি আসতেছে। আমি আজকে আর কথা বলছি না। আজকে ফেসবুক দেখলে ইসলামের নামে কেউ বলে আমার নবীকে সাংবাদিক, কেউ বলে আমার নবীকে, এগুলো বলতে আমার বেশি খারাপ লাগতেছে। এগুলো বলার ভাষা আমাদের নাই। আমরা ইসলামকে কোথায় নিয়ে গেলাম? আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, যার কাছে যে বিষয়ে জ্ঞান নাই এ বিষয়ে না বলাটা অনেক ভালো। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমি আর কথা, আমি ততক্ষণ বসে আছি তাইরি হুজুরের জন্য, আর আপনারাও আসছেন আমার জন্য না, আপনারাও আসছেন তাইরি হুজুরের জন্য। কথা বলছেন? আমরাও আসছি তাইরি হুজুরের জন্য। ইনশাআল্লাহ আগামীতে উনি যে আমাদের সাংগঠনিক সচিব, ওনার এই মোহাব্বতের ইয়েটা আমরা সুন্নি জামাতের স্বার্থে ব্যবহার করতে চাই কি চাই না? তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে ফাতুরিয়া দেখবেন যে সবাই তো তাইরি হুজুরের ভাগন, মানে সবাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এটা আমরা প্রমাণ করতে চাই কি চাই না? পারবেন তো? সবাই পারবেন তো? যে কোনো কর্মসূচি দেওয়া হবে আপনারা পালন করতে পারবেন তো? এই আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য, উন্নতি, মঙ্গল কামনা করে, আসলে আমি অসুস্থ মানুষ, আমি এতক্ষণ থাকার কথা না। আমি যে শুধুমাত্র তাহিরি হুজুরের জন্য আমি বসে আছি, আর তাহিরি হুজুরের জন্য বসে থাকা মানে সুন্নি জামাতের জন্য বসে আছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমার পাশে বসে আছেন আমার ভাই জনাব আলহাজ সালে আকরম, সেও কিন্তু ঢাকা থেকে চলে আসছেন। সেও কিন্তু এই মাহফিলের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ। জি
ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব লায়ন হেলাল সাহেব, উনি আসছেন, সব বললেন মারহাবা। যে দলের হোক, যদি সুন্নি ঘরের ছেলে হয়, আমার লাগবে সুন্নি ঘরের ছেলে। সুন্নি ঘরের ছেলে হলে আমরা সবাই চাই কি চাই না? সুন্নি হতে হবে কিন্তু। আচ্ছা, দেখা দেব বলে আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা গসে কমিটির বাইদের উদ্যোগে প্রত্যেক বছর এবছরও বিরাট তাহির হুজুরকে এনে আমরা গুনাহগারও থাকি, আল্লাহ বিরাট মাহফিল করে এলাকাবাসীর স্বাচ্ছন্দ্যে অন্তরকুলে এই মাহফিল আয়োজন করে থাকেন, এসে থাকেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করো। আল্লাহ যারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, সহযোগিতা দিয়েছেন, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ প্রত্যেকের এগুলো কবুল করে নাও। আল্লাহ আমাদের অতীত জীবনে গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমার আম্মি জান অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আমার আম্মি জান অসুস্থ, ঘরে রেখে আসলাম। আল্লাহ এভাবে আরো অনেক নারী পুরুষ অসুস্থ, আল্লাহ সবাইকে সেবা দান করো। করদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাদের সন্ধান দাও। আল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা যে ঐক্য হয়েছি, আল্লাহ শয়তান তো আমাদের পিছনে লাগা আছে, এই ঐক্যটা নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আল্লাহ এই জালেমদের ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা ঐক্যের প্ল্যাটফর্ম তো যেন আমরা মজবুত করে ধরে রাখতে পারি। আল্লাহ তুমি সবাইকে সেই তৌফিক দান করো। আল্লাহ যারা না বুঝে বাতিল ফিরকায় যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করো। সবাইকে সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মুখে এ পর্যায়ে উদ্বোধক মহোদয়ের বক্তব্য নিয়ে আসবেন। দেখছেন ভাইয়া সুনিয়া কমপ্লেক্সের কার্যনির্বাহী সদস্য আলহাজ মোহাম্মদ সালাম সাহেব। এরপর পরেই আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় বক্তব্য রাখবেন। প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের পরেই আজকের এই মাহফিলের সম্মানিত যিনি প্রধান আকর্ষণ পীর মুফতি গিয়াসউদ্দিন তাই হুজুর বক্তব্য রাখবেন। তাই আমাদের সকলকে ধৈর্য সহকারে